সুপ্রভিয়াস যদি আমরা পিছন থেকে ওর ভিডিওটা দেখাই, দেখছিলেন পিছনে সামনে অনেক গোস্ত, যেটা একবার সমান, বডির কোথাও কোনো কম বেশি নাই। দেখছিলেন কত সুন্দর শান্ত একটা গরু, 6 দাঁত বয়স। যারা কুরবানির জন্য আমার নাটোর থেকে আমাকে ফলো করেন, তারা সরাসরি এসে দেখে দিতে পারেন লিটন ভাইয়ের বাসায়। ঔষধি গ্রামে লিটন ভাই বললেই চিনবে। লিটন ভাই ইনসেপ্টা কোম্পানিতে চাকরি করে। দেখছিলেন গরুটা কিন্তু অনেক শখ সাধ করে পালছে। রিয়েল বায়ার হলে অল্প স্বল্প দাম ধরেই কিন্তু সে বিক্রি করে দেবে, যদি কুরবানির লোক হয়। ব্যবসায়িক ভাইরাও কিন্তু নিতে পারবেন। আমি যতদূর জানি এগুলো হাটঘাটে কিন্তু অনেক বড় করে দাম চাওয়া হয়, 5-6 লাখ টাকা অনায়াসে এসব গরুর দাম চাওয়ার জায়গা আছে। তবে লিটন ভাই এমনটা করবে না, বলছিল যে কিছু হালকা পিছু দাম দর হলে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম সুপ্রভিউয়ার্স, আমরা চলে এসেছি মা এগ্রোতে। এটা লোকেশনটা হচ্ছে রাজশাহী খড়খড়ি বাইপাস। খড়খড়ি যে বাজারের একটু সামনে গিয়েই নাবিলের ডিমের একটা ফার্ম আছে, তার ঠিক সামনে একটা খামার, ভাটা দেখা যাবে, ভাটা সংলগ্ন। এটা হচ্ছে আলমগীর ভাইয়ের, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর ভাইয়ের খামার। দেখতে পাচ্ছিলেন কি বিশাল বিশাল জায়ান্ট গরুগুলো লালন পালন করা হচ্ছে। এখানে শুধু জায়ান্ট গরু আছে এমনটা নয়, এখানে কিন্তু আপনি মাঝারি সুন্দর লাল গরুগুলো পেয়ে যাবেন। মোটামুটি আমি এখানে 10-15টা আমি শাহিওয়াল এবং দেশাল জাতের গরু দেখতে পাচ্ছি। এখানে ছোট মানের গরু আমি খুব কম দেখতে পাচ্ছি। একটা মনে হয় ছোট গরু আছে, কালো গরুটা দেখছিলেন। এছাড়া 3টা বিশাল আকৃতির বলদ আমি দেখতে পাচ্ছি, এবং এখানে আছে প্রায় 1 টন ওজনের একটা বিশাল ফ্রিজিয়ান। আসলে এটা ফ্রিজিয়ান বলবো না কি বলবো, বিশাল মুন্ডি। দেখছিলেন মাথায় কোনো শিং নাই, ডিহর্ন। সুপ্রিভিয়ার্স, এখানে একটা দেখতে পাচ্ছিলাম বিশাল জায়ান্ট একটা ক্রস গরু, বাটি ক্রস টাইপের একটা গরু। সুন্দর সুন্দর 5 পিস এখানে গোলাপি মহিষ, পিঙ্ক কালারের। 2টি বড় পিঙ্ক কালারের মহিষ আছে, যেগুলোর লাইভ ওজন বলছিল 366 এবং 367। আমরা যদি বলদগুলো দেখাই, খুব সুন্দর টকটকে লাল কালারের বলদ। দেখছিলেন কি সুন্দর গোস্তে টইটম্বর হয়েছে। সুপ্রভিউয়ার্স, এগুলোর দাম দরের ব্যাপারে এবং ঠিকানার ব্যাপারে আমরা সরাসরি আলমগীর ভাইয়ের সাথে কথা বলবো। তার আগে এখানে একটা বিশেষ আকর্ষণীয় কিছু ছাগল আছে, আমি ছাগলগুলো দেখাবো। দেখছিলেন খাবার কিন্তু একেবারে সম্পূর্ণ অর্গানিক খাবারই এখানে। আমরা খাবার ঘরটা দেখতে আসলাম। আসলে অনেকে কিন্তু ফিড খাওয়ানো নিয়ে দুশ্চিন্তা থাকে, অনেক খামারে ফিড খাওয়ানো হয়, কিন্তু আমি আলমগীর ভাইয়ের খামারে এখানে ফিডের কোনো চিহ্ন দেখলাম না। দেখছিলেন এখানে কিন্তু বিশাল বিশাল জায়ান্ট খাসি পাবেন। সুপ্রিভিউয়ার্স, আমার সামনেই কিন্তু 10-12টা খাসি আছে। আপনারা যারা খাসি নেবেন, আমার মনে হয় না যে রাজশাহীতে এরকম খাসি খুব কমই আছে, এত বিশাল আকৃতির খাসি। বিশাল সুন্দর এই খাসিটা দেখছিলেন। আমরা সরাসরি এখন ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আলমগীর ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার এই খামারে মোট কতটি গরু আছে ভাই? গরু আছে মোট 32টা মতো। সবগুলোই কুরবানিতে বিক্রয় উপযোগী? এছাড়া ছাগল কয়টা আছে? ছাগল আছে 11টা। 11টা। গরু তো দেখলাম মাশাআল্লাহ সবগুলো অসাধারণ সুন্দর। তো এই গরুগুলো কি আপনি লাইভ ওয়েটে বেচবেন না খাড়াই বিক্রি করবেন? না, লাইভ ওয়েট না, মানে লাইভ ওয়েট বাদে বিক্রি করতে যাচ্ছি। লাইভ ওয়েট বাদ দিয়ে বিক্রি করার ইচ্ছা আছে। আপনার কিন্তু স্কেল আছে, কেউ যদি লাইভ ওয়েট নিয়ে দেবো। লাইভ ওয়েটে কেউ যদি অনেকগুলো গরু নেয়, সেক্ষেত্রে আপনি বিবেচনা করে দেখবেন। রেট কি রাখবেন এরকম ভেবে দেখেছেন? 5টা যেই রেটে দেয়, মানে আর সাধারণ মানুষগুলো যেভাবে দেয়, সাধারণ স্ট্যান্ডার্ড মানের অনুযায়ী আপনি দিবেন। আচ্ছা, তাহলে তো হলোই। এখানে মোট আমরা 32টি গরু আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু লোকেশনটা বলবেন আর আপনার ফোন নাম্বারটা বলবেন। লোকেশন হলো খড়খড়ি বাইপাস, মা ভাটা বললেই সবাই চিনতে পারবে। সবাই চিনতে পারবে। আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে বলুন। 01711 ছাগল দেখলাম খুব সুন্দর সুন্দর। ছাগলগুলোর ওজন এবং দাম সম্পর্কে কি ধারণা দিবেন? ছাগল 100 কেজি পর্যন্ত আছে। 100 কেজি পর্যন্ত ওজন আছে? এগুলো দাম কেমন আসতে পারে ভাই? দেখতে হবে, এখনো দামের কোনো দাম হিসাব করেননি? আচ্ছা, কেউ যদি আগ্রহী ক্রেতারা নিতে চান, 100 কেজি ওজনের খাসি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, অর্থাৎ 2.5 মণ মনের হিসাবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। প্রভিয়াস, আলমগীর ভাই যে 100 কেজি ওজনের খাসির কথা বলছিল, দেখছিলেন এগুলো কিন্তু সেই 100 কেজি ওজনের খাসি।
কি বিশাল খাসি, মাশাল্লাহ। আর এগুলোর ওজন একটু কম আছে। আর তিনটা খাসি কিন্তু বিশাল বিশাল সাইজের আছে। সুপ্রিয় ভিউয়ার্স, শিল্পষ্টের এই পর্যায়ে আমরা চলে এসেছি পশ্চিম বুধপাড়া। এখানে একজন কৃষকের অথবা গৃহস্থের বাসায় একটা একটু ভাঙা বলদ, যেটার ওজন আমরা মোটামুটি বডি ও ফ্রেম যা আছে তাতে 3 মণে প্লাস ধরছি। আর একটা কিন্তু মোটামুটি 4 মণে ভালো, অর্থাৎ 4.5 মণ। একটু বেশি হবে তো একটু কম হবে না, আমি সেভাবে বললাম। তো চাচা দাম চেয়েছে কিন্তু 3.5 লাখ। চাচা ছোট দাম কোনো আছে? হ্যাঁ, ছোট দাম নাই? বলেন বলেন, আপনি বলেন। 3 লাখের নিচে একটা দাম চান? 3 লাখের নিচে দাম চান? 3 লাখের নিচে হয়েছে কই ভাই? হবে না? কই? আচ্ছা তাহলে নিয়ে যান, আপনি নিয়ে যান, তুলেন। দেখছিলেন 550। দেখছিলেন এই জোড়া হালের বলদ 5.5 লাখ টাকা দাম চাইলো। এটা কি একদম বললেন না দাম দর? আপনিই তো বললেন যে একদম বলেন, একদমই বলেছি। দাম তো অনেক বেশি চাইলেন। যেহেতু একদম বলেছেন তাহলে তো দাম দর করার সুযোগ নাই। না না, দাম দর কেন করার সুযোগ? হ্যাঁ, আপনিই তো আমাকে বললেন যে না বললেও কি করে হবে? আচ্ছা আপনার ফোন নাম্বার আছে, একটু ফোন নাম্বারটা বলেন, কেউ যদি নিতে চায় যোগাযোগ করবে। আমাদের সেট বদ্ধ হয় আছে, আমার মনে নাই তো। আমি নাম্বারটা মনে নাই? নাম্বার মুখস্থ নাই? একটা নাম্বার দিল যে ওই নাম্বারটা আপনারা যদি এই গরু জোড়া নিতে চান, দেখছিলেন সুপ্রিয় দর্শক, দাম চাওয়া আসলে এখানে কি বলার কিছুই নাই, কারণ একেবারে অতি সাধারণ গৃহস্থ মানুষ, এদের সঙ্গে একটু কথা খরচ করে এগুলো দাম দর করে নিতে হবে। তো এখানে বলে রাখা ভালো, একটা বলদে কিন্তু কান কাটা আছে। এই বলদটা কান কাটা আছে, তাছাড়া অন্য কোনো খুদ খাম আমরা দেখতে পাচ্ছি না। নাইম, ওজনের প্রেডিকশনটা তোমরাই বলো। এখানে আমার 2জন ফলোয়ার আছে, নাইম এবং সালমান ভাই। হ্যাঁ, আপনাদের ধারণা মতে ওজন কেমন হতে পারে? আমি তো সবসময় ওজনের প্রেডিকশন দিই, এখন আপনারা বলেন। 700 কেজি হবে। না না, দুইটা মিলে কত মন হবে? মাংস না মাংস? মাংস কত? 13 মণ 13-14 মন, দুইটা মিলে, অর্থাৎ 6.5 মন করে টার্গেট। হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই 6.5 মন করে ধরা যায়, কম বেশি দুইটা মিলে 13 মন হিসাব আছে। ঠিকানাটা যদি বলি, পশ্চিম বুধপাড়ায় এই যে পুকুরের ধারেই যে বাড়ি, এখানে আপনারা পাবেন মতিহার থানা, রাজশাহীর মধ্যে। দেখছিলেন একেবারে সাধারণ সাদামাটাভাবে দেখিয়ে দিলাম। আমরা বেড়াতে এসেছিলাম গৃহস্থের বাড়িতে গরু দেখতে। একটা ব্ল্যাক এবং একটা পাখরা, দুই দাঁত। এটা 2,40,000, আর সাদা পাকড়াটা 1,80,000। ছোট দাম বলেন, বেচা কিনা দাম বলেন। 85। এটা দাঁত হলে 85 পাইতেন, কিন্তু দাঁত যেহেতু 70 ভাঙার কথা বলেন। আপনার ছোটটা দিয়ে শুরু করে, এটা নিতে পারে কি দেখি। হ্যাঁ, 70-এর উপরে দাম পাচ্ছেন? সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সেল পোস্টের এই পর্যায়ে আমরা চলে এসেছিলাম বাগধানী বসন্তপুর, আমার একজন ফলোয়ারের বাসায়। সেখানে এসে কিন্তু খুব সুন্দর সুন্দর দুইটি লাল টুকটুকে গরু দেখছিলেন। গরুগুলোর চেহারা কত সুন্দর। এই গরুটার দুইটি গরু, এইটা কিন্তু 2 দাঁত। ওজনের কথা বলতে গেলে আনুমানিক 5 মণ প্লাস হবে। এটা একেবারে অথেন্টিক যেটা ওজন, আমি সেটাই বললাম। যেটা শুধুমাত্র কষই পাংনি করে, অর্থাৎ হাড় ছাড়াই যেভাবে কষই পাংনি করে সেই পাংনিটা বললাম। এবং এইটা কিন্তু আপনার 6 মণের উপরে হবে। এই গরুটা 2 দাঁত থেকে 4 দাঁতের খিল ভাঙছে, দেখছিলেন, একটু দুষ্টুমি করছে। গরু এটা যে কেউ দেখে পছন্দ করে। পিঠের ওয়াইডনেসটা অনেক বেশি, যদি আমি দেখাই, দেখছিলেন ভড়ি কম। গরু সৌন্দর্য অনেক, মাসাল্লাহ। গরুগুলোর আস্কিং প্রাইস কিন্তু 4,20,000। ফাইনালি সে কিন্তু 4 লাখ হলে বেচবে, এমনটাই জানাচ্ছিল গরুওয়ালা। সুপ্রিয় ভিউয়ার্স, এটা আপনারা যদি দামাদামি করে নিতে পারেন, তো আমার মনে হয়
এটা কিন্তু 400 ভেঙে নিলে এটা গরুগুলো আপনাদেরও ফায়দা হবে। আমি আমার দর্শকদের কথা মাথায় রেখেই কিন্তু গরু ওজন এবং দামটা আমি বলে দিই। কিছু কিছু গরু দাম বলা সম্ভব হয় না। দেখছিলেন যারা কুরবানির জন্য গরু খুঁজছিলেন, খুবই সুন্দর পারফেক্ট সাইজের গরু, আপনারা এই গরুগুলো নিতে পারেন। একেবারে তিলোত্তমা যাকে বলা হয়, সামান্য তিল পরিমাণ কোনো খুঁত নাই এবং গরু অনেক সুন্দর মোটা। দেখছিলেন গরুটা কত মোটা, ডাবল হার্টের গরু এবং অনেক বড়। আপনারা এসে সরাসরি এসে দেখে দিতে পারেন। সেভাবে কিন্তু আমরা এটা বলে দিলাম। আমরা ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ভাই ফোন নাম্বারটা একটু বলুন। 01754566649। কেউ যদি সিঙ্গেল নিতে চান তো এই গরুটার জন্য সম্ভবত আপনাকে 1,60,70 বাজেট করা লাগতে পারে, এবং এটা কিন্তু সে 220-এর উপরে এটা টার্গেট করছিল বা দাম চেয়েছে, এরকমই আমরা কথা বললাম। দেখছিলাম সুপ্রভিয়স আনসার ক্যাম্পের অপোজিটে যে রাস্তাটা, মেন গেটের অপোজিটের রাস্তাটা, সেখান থেকে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফলোয়ার রনি ভাইয়ের খামারে। দেখছিলেন যে এখানে একটা সুন্দর বাড়ি আছে, সুন্দর বাড়ির সুন্দর গেটের আগে কিন্তু একটা লাল গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি রনি ভাইয়ের খামারে। দেখতে পাচ্ছিলেন আমরা ঢুকেই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু রনি ভাইয়ের এখানে কিন্তু সাজানো আছে। এত সুন্দরভাবে খোলামেলা পরিবেশে আমি কোনো খামারে দেখিনি, যেমনটা দেখছিলাম রনি ভাইয়ের খামারে। দেখছিলেন গরুগুলো কত সুন্দর এবং নিট অ্যান্ড, দেখছিলেন কত সুন্দরভাবে গরুগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে এবং খুব সুন্দর একটা খোলামেলা পরিবেশ। আমি যদি খামারটা পুরোটা দেখাই, এখানে কিন্তু একটা বড় খড়ের পালা আছে, ভেতরে অনেকগুলো গাছ আছে, আম ধরে আছে একেবারে মাশাল্লাহ, অনেক আম ধরে আছে। দেখছিলেন এই পরিবেশে কিন্তু গরুগুলো আলো বাতাসের মধ্যে বেড়ে উঠছে। মোট 26 পিস গরু আছে রনির ভাইয়ের এই খামারে। কুরবানির জন্য এখানে বুকিং দেওয়ার ব্যবস্থা আছে, অর্থাৎ আপনারা যদি মনে করেন যে এখান থেকে গরু কিনে কুরবানির আগের দিন নেবেন, শুধুমাত্র খাওয়া খরচটা এখানে দিয়ে গরুগুলো নিতে পারবেন। তার খামারে কিন্তু আমি দেখলাম যতগুলো গরু আছে 5 মনের উপরে সব গরু, এবং সবচাইতে জায়ান্ট যে গরুটা একটা ক্রস ফ্ল্যাগভি জাতের গরু সুপ্রভিয়স। এছাড়াও যারা শাহিওয়াল পছন্দ করেন, খুব সুন্দর গেটআপের একটা শাহিওয়াল গরু আছে। দেখছিলেন এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে 1 টনের আশেপাশের একটা গরু, এখানে কম বেশি হতে পারে চোখের আইডিয়াতে যেটা মনে হচ্ছিল। বিশাল এই গরুটা কিন্তু 4 দাঁতের, আর সেখানে আছে একটা দারুণ মানের ফ্ল্যাগভি, পার্সেন্টেজটা অনেক সুন্দর, অতি উচ্চ পার্সেন্টেজের এই ফ্ল্যাগভি গরুটা। সে কিন্তু এখন বিক্রি করতে চাচ্ছিল না, তার একটা শখ, যে গরুটা শখের গরু হিসাবে সে 1 বছর লালন পালন করতে চাই। গরুটার বয়স এখন মাত্র 13 মাস। দেখছিলেন সে কিন্তু অলরেডি অনেকের কাছ থেকে একটা ভালো মোটা অঙ্কের দাম পাচ্ছে, তারপরে সে দিবে না, কারণ এটা একটা পরীক্ষামূলকভাবে রাখতে চাচ্ছে। সুপ্রভিয়স আমাদের সেল পোস্টের এই পর্যায়ে আমরা চলে এসেছি ওয়াফি এগ্রো, যেটা লোকেশন হচ্ছে রাজশাহী খড়খড়ি বাইপাস এর নিচে বামনশিকড় গ্রাম। এখানে একটা ঈদগাহার পাশ দিয়ে চলে আসতে হবে। সেখানে এসেই প্রথমেই যে 3টা গরু আমরা দেখলাম, আমার নজর আটকে গেল বিশাল আকৃতির বলদের ওপর। দেখছিলেন এর বিশালতা, কিংকং সাইজের এই বলটা যেমন গোস্তে ভরপুর টইটম্বুর, তেমন কিন্তু তার হাইট এবং তেমন তার সৌন্দর্য। পাশেই দেখছিলেন জায়ান্ট একটা ব্ল্যাক ষাঁড়, ব্ল্যাক ডায়মন্ড বললে ভুল হবে না, কি সুন্দর তার চেহারা। সুপ্রভিয়স আমরা এই গরুটার হাইট মাপ দিলাম, অলমোস্ট 60 ইঞ্চি হাইট, বিশাল আকৃতির এই গরুটা আমরা ধারণা করছি এটা 1 টন পেরিয়ে যাবে, অর্থাৎ 1000 কেজিরও উপরে ওজন আছে। সুপ্রিভিয়র্স পাশেই দেখছিলেন আর একটা কিন্তু ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা একটা ষাঁড়, এটাও কিন্তু কম না। এটা কিন্তু আমরা যদি সামনে থেকে গরুগুলো আপনাদেরকে দেখাই, বিশাল সাইজের এই গরুগুলো। যদি কোনো অরিজিনাল ক্রেতা এটা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দাম দর বলে জানিয়ে দিতে পারবো। সুপ্রিভিয়র্স যেহেতু অনেক দামি গরু, সেহেতু আমরা দামটা ফ্লাশ করছি না। অনেকে কিন্তু এই গরুগুলো নিয়ে আবার বিক্রি করার উদ্দেশ্যে নিতে পারেন ব্যবসায়িক ভাই। আর কেউ যদি কুরবানির জন্য নেন, তাহলে অবশ্যই যখন আপনার গরুটা নেবেন তখন দামটা আমরা জানাবো, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না।
এই শেডে এসে দেখলাম এখানে 4 পিস গরু আছে, তার মধ্যে একটা যে গরুটা আছে সেটা কিন্তু দেখছিলেন কালারটা মাশাআল্লাহ একেবারে মকমেল কালার, ভেলভেট কালার। দেখছিলেন কত সুন্দর তার স্ট্রাকচার। এই গরুগুলোর ওজনের ধারণা দিতে গেলে আমার কাছে মনে হচ্ছিল যেন প্রত্যেকটা গরুই 8 মণ 9 মণ ছাড়িয়ে গেছে, তার বেশি হবে। যেমন এই কালো গরুটা এখানে সবচেয়ে বেশি ওয়েট হয়। দেখছেন আপনারা এখান থেকে গরু কালেকশন করতে পারবেন এই সেট থেকে। এবং এই খামারে 1 পিচি অস্ট্রাল গরু আছে, যেটা কিন্তু ধারণা করা হচ্ছে যে 1000 কেজি কাছাকাছি। এটা কিন্তু হাইট সেই বিশাল হাইট, এবং পাশে একটা পালার উপযোগী একটা সুন্দর মানের একটা শাহিওয়াল গরু এবং আরেকটা কালো গরু। সুপ্রিয় ভিউয়ার্স, এগুলো গরু ছাড়াও এই শেডটাতে দেখছিলাম খুবই স্পেশাল কিছু ষাঁড় গরু আমরা এখান থেকে দেখাচ্ছিলাম। খুবই সুন্দর, প্রত্যেকটা গরু কিন্তু একটা আর একটা চাইতে সুন্দর। যেটা দেখবেন সেটাই ভালো লাগবে। আমার দেখছিলাম এই গরুটার নাভি কম, অনেক সুন্দর। এবং এখানে একটা সাদা হাসা আছে, এটা কিন্তু আমার নিজের হাতে কেনা গরু, একদম ফিট সাদা হাসা এই গরুটা। এবং এটা একটা ব্রাহ্মা জাতের বাচ্চা, এটা দাঁত হয়নি। দেখছিলেন খুবই সুন্দর শান্ত গরুটা।